প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সুন্দর দিনে সুন্দর একটা ভিডিও নিয়ে। আর ডক্টরের কাছে গিয়েছিলাম জানার জন্য আমাদের কি বেবি হবে অ্যান্ড শুধু খাওয়া দাওয়া ভরপুর থাকবে আজকের এই ভিডিওটা। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই তো সকাল থেকে শুরু করেছি ভিডিওটা। সকালে উঠে এত বেশি গরম ছিল আর এখন কিন্তু অনেক বেশি তাপমাত্রা, প্রচন্ড গরম চলছে। তার জন্য সকালে উঠে নাস্তা করে নিলাম, আর যেহেতু ঈদ গেল সবে, তো দেখা যায় ওইরকম ভাবে আর মাছ মাংস কিছুই ভালো লাগছে না। দেন হচ্ছে এখানে জাস্ট একটু আলু ভর্তা আর ডাল করেছিলাম দুপুরের জন্য সকালে নাস্তাটা শেষ করে। তো এই যে এখানে আবার আমার মেজোজা হচ্ছে গিয়ে গাছের পুঁই শাক দিয়ে গেছিল। দেন এখানে আমি টুকটাক রান্না বান্না শেষ করে নিলাম। তারপর মেহেদিকে বলেছিলাম দুপুরের দিকে আইসক্রিম নিয়ে আসতে, তো এই তো আইসক্রিম খেয়েছিলাম। দেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা, তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। বিকাল দিকে হচ্ছে এখানে তুলে আমাদের ট্রিট দিয়েছিল বার্গার, আর এখানে হচ্ছে মেহেদি একটা মিট বক্স নিয়ে আসছিল। তো এটা একটু মজা লাগেনি আর খাইনি। দেন সন্ধ্যার দিকে আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম ডক্টরের কাছে। আর এই তো আমি মেহেদি আর হচ্ছে আমার বড় যা একসাথে গিয়েছিলাম। তো সবকিছু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে, সবাই অনেক বেশি দোয়া করবে আমাদের জন্য। এন্ড কি বেবি হবে সেটাও জেনে আসলাম। তো ছেলে হোক মেয়ে হোক সবাই দোয়া করবে যেন সুস্থ সবল ভাবে আমাদের মাঝে আসতে পারে। দেন ডক্টর দেখানো শেষ করে এখানে হচ্ছে আড়ং এর পাশা বলতে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে একদম নিউলি। তো দেখা যায় আমরা আগে কখনো যাইনি, তো আমার বড় যা বলছিল যে চলো যাই। দেন এখানে যাওয়ার পরেই তো আমরা চিকেনটা নিয়েছিলাম, আর এটা সত্যি কথা অনেক বেশি ইয়াম্মি ছিল। দেন খাওয়া দাওয়া শেষ করি আর বাসার সময় এদিকে বলছিলাম যে আমাদের একটু কফি খাওয়াতে, তো এইটা এখানে হচ্ছে আমরা তিনজন তিনটা নিয়ে নিয়েছি। দেন বাসায় চলে আসার অনেক বেশি ক্লান্ত লাগছিল। তারপর হচ্ছে মেয়ের এখানে আমাকে মাথায় তেল দিয়ে তারপর হচ্ছে মাসাজ করে দিচ্ছিল। আসলে একটা মেয়ের হাজবেন্ড, বিয়ের পর হাজবেন্ডই সবচেয়ে বড় সম্পদ, আর সে যদি ভালো হয় তার দুনিয়াতেই জান্নাত। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি আছি। আর সত্যি কথা বলতে গেলে এরকম হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার, সবাই মাশাআল্লাহ বলে দিবে। তো সেদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তার পরের দিন সকালবেলা উঠেই হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম। দেন এই তো এখানে হচ্ছে পুরো রুমটা আমি গুছিয়ে নিব। আমার দেখা যায় সবচেয়ে বেশি সময় কাটানো পড়ে হচ্ছে আমার রুমেই সবচেয়ে বেশি। আর ঘরটাও আমার সবচেয়ে পছন্দের জায়গা। তো এই জায়গাটা আমি সবসময় নিট এন্ড ক্লিন রাখতে পছন্দ করি। দেখা যায় সবকিছুই খুব সুন্দরভাবে যত্ন করে গুছিয়ে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই রুমটা যদি অগোছালো থাকে একদমই ভালো লাগে না, কোনো কাজেও মন বসে না। আমার এই ঘরটা খুব ছোট হতে পারে বা ওইরকম আহামরি দামি কোনো ফার্নিচারও নেই, কিন্তু দিন শেষে এই ঘরটাতেই আমার সব শান্তি। আমার শান্তির জায়গা বলতে গেলে আমার এই ঘরটাই। তো তারপর হচ্ছে এখানে কিছু কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিলাম, তারপর নাস্তা করে নিলাম। এখানে আমার মেজোজা হচ্ছে খুদের ভাত দিয়ে গিয়েছিল আর হচ্ছে ভর্তা, তো সেটাই খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে ঈদের পর দিনে আমাদের বাসার সবাই হচ্ছে, শুধু আমি, আমার শাশুড়ি, শ্বশুর আর হচ্ছে মেহেদি বাদ দিয়ে সবাই হচ্ছে আমার ফুফু শাশুড়ির ছেলের বিয়ে খেতে গিয়েছিল মুন্সিগঞ্জে। তো সেখান থেকে আম জাম অনেক কিছু নিয়ে আসছিল। এই যে যেমন এগুলো হচ্ছে আমার ননাস নিয়ে আসছিল গাছের ডাটা। তো এগুলো অনেক বেশি মজা লেগেছিল। আর আমার বড় যা হচ্ছে লিচু দিয়েছিল সেগুলোই দেখাচ্ছিলাম। আর এই তো আমাদের গাছের কাঁঠালগুলো পেকেছে, মাশাআল্লাহ এত পরিমাণের মিষ্টি আর এত সুন্দর হয়েছে। সবাই খুব মজা করে খেয়েছে। আর দেখা যায় বরাবরই আমাদের গাছের কাঁঠালগুলো অনেক বেশি মিষ্টি হয় আর অনেক সুন্দর হয় দেখতে। তো যাই হোক, তারপর এখানে আমি দুপুরের জন্য একটু রান্না করে নিলাম। এই তো লাউ দিয়ে শক্ত মুরগি রান্না করছিলাম, আর হচ্ছে মেয়েদের জন্য অল্প একটু চিংড়ি মাছ ভুনা করেছিলাম যেহেতু শক্ত মুরগি খায় না তার জন্য। তো এই তো দুপুরে রান্না বান্না গুলো করে নিলাম, বেশি কিছু করিনি। আর হচ্ছে কোরবানির যেহেতু ঈদ গেল কিছুদিন হয়েছে, এখন আর গরুর মাংস ভালোই লাগছে না, আমি ওরকম খাইও নি। তবে অনেকেই আছে সারাদিনই খেতে পারে, অনেক বেশি খায়। আর আমি ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম যে আজকে রান্না বান্নার ভিডিও বা খাওয়া দাওয়া ভরপুর একটা ভ্লগ থাকবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেন হচ্ছে এখানে মেহেদিকে আমি বলেছিলাম দই নিয়ে আসতে, চিড়া দিয়ে খেতে ইচ্ছা করছিল, তো ও একসাথে আবার রসমালাইও নিয়ে আসছিল। তো এই তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দেন সন্ধ্যার দিকেও আবার হচ্ছে একটু চা বানিয়েছিল আমার জন্য, আর সেটা হচ্ছে দুইজনে একসাথে বসে খেয়েছিলাম রুটি দিয়ে। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে এন্ড এগুলোই ছিল আমার 2 দিনের সুন্দর একটা ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এন্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার। দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।